নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং নিউমরোলজি স্পেশালিস্ট। আজ আবারও আপনাদের সামনে এলাম নতুন একটি বিষয় নিয়ে, যা আপনাদের জীবনে অবশ্যই প্রয়োজন রয়েছে। আজও বাস্তু নিয়ে জানাবো, কারণ কমেন্টে বাস্তুর বিষয় আপনারা সবচেয়ে বেশি জানতে চেয়েছেন। তাই বাস্তুর বিষয় আজ আপনাদের জানাবো। বিশেষ করে উত্তর এবং পূর্ব কোণ, অর্থাৎ নর্থ ইস্ট জোন, যাকে ঈশান কোণ বলা হচ্ছে, সেই ঈশান কোণ নিয়ে আপনারা অনেকে অনেক ধরনের কোশ্চেন করেছেন। দেখুন, আজ জানাবো ঈশান কোণে কি কি করা যাবে না, বা করলে কি করা উচিত, কেন করবেন না, করলে কি অসুবিধা হতে পারে। যদি আপনার ঈশান কোণে সেই সমস্যাগুলো থেকে যায়, তাহলে আপনার করণীয় কি? এই টিপস গুলো পার্ট বাই পার্ট আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। জানাবো ভিডিওর শেষে কি করলে আপনি সেখান থেকে মুক্তি পেতে পারেন। তাই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের দেখতে, পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করুন, এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি আপনি কমেন্ট করুন, আপনার ফোন নাম্বার দিতে পারেন, আপনার নামও দিতে পারেন। সেক্ষেত্রে আমি সময় বুঝে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যদি মনে করেন আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। শুরু করছি মূল বিষয়। বাস্তু শাস্ত্র মতে ঈশান কোণে কি রাখা উচিত, কি রাখা উচিত নয়, এই বিষয়ের জন্য প্রথমে আমি বলেছিলাম যে আমাদের শুধু চারটে দিক জানলে হবে না, তার মাঝখানে আরো চারটে দিক জানতে হবে, অর্থাৎ আটখানা দিক। সেই আটখানার মাঝখানে আরো আটখানা দিক আছে। তাই 16খানা ডাইরেকশন প্রথমত বের করতে হয়, এবং সেগুলোর প্রত্যেকটার মান জানতে হয়, এবং সেই মান অনুযায়ী সেই দিকগুলো সঠিকভাবে নির্ণয় করতে হয়, যা সবার দ্বারা সম্ভব হয় না। যে কারণে তিনিও ভুল করেন, কারণ তিনি 16খানা যে ডাইরেকশন বা 16খানা দিক বা জোন যেটাই বলুন না কেন, সেটা নির্ণয় করতে তিনি জানেন না। এটাই তার সমস্যা। তিনি যাকে ঈশান কোণ বলছেন, আদৌ সেটা হয়তো ঈশান কোণ নয়। ঈশান কোণ যেটাকে না বলে তিনি রান্নাঘর করে গেছেন কিংবা টয়লেট করে গেছেন, সেটাই দেখা যাচ্ছে ঈশান কোণ। মূল বিষয় বা মূল সমস্যা কিন্তু এখানেই দেখা দিচ্ছে। দেখুন, লাখ লাখ টাকা খরচা করে আপনি বাড়ি বানাচ্ছেন, তাই সবার প্রথমে আমাকে জানতে হবে বাড়ির মধ্যে ঈশান কোণ বা নর্থ ইস্ট জোনকে কেন এত গুরুত্বপূর্ণ বলে বলা হয়েছে। দেখুন, দেবগুরুর জায়গা হিসেবে বাস্তু শাস্ত্র অনুযায়ী ঈশান কোণকে বলা হয়, এবং বাস্তু শাস্ত্র মতে এই ঈশান কোণকে সবচেয়ে পবিত্র জায়গা বলা হয়, যেখান থেকে আপনার মানি পাওয়ার, আপনার মান, আপনার যশ, আপনার প্রতিপত্তি, আপনার জীবনের সুখ, আহ্লাদ সবকিছু কিন্তু লুকিয়ে আছে। তাই এই ঈশান কোণকে সবার প্রথমে আপনাকে নজর দিতে হবে। এখানে শুধু গুরু বৃহস্পতি অবস্থান করছে তা কিন্তু নয়, এখানে স্বয়ং মহাদেবও অবস্থান করে। এখানে বাস্তু পুরুষের মাথা রয়েছে। বাড়ির মাথা বা আপনার মাথা যেখানে রয়েছে, সেখানে তাকে শান্ত রাখা, তাকে সুস্থভাবে পরিচালনা করা, এটা আপনার সবার প্রথমে দায়িত্ব থাকে। কিন্তু আপনি বানিয়েছেন কি? ওইখানে বাথরুম বা টয়লেট। এবারে আসছি, আপনি বাথরুম বা টয়লেট বানালে কি হতে পারে। দেখুন, আপনি যদি সেই পবিত্র জায়গা বা যেখানে উন্নতির জায়গা হবে, সেই জায়গাতে যদি আপনি টয়লেট করেন, সেখানে বাথরুম বানিয়েছেন, তাহলে সেখানে আপনার কিন্তু ডিসব্যালেন্স তৈরি হলো, অর্থাৎ নেগেটিভ এনার্জি সেখান থেকে বাস্তুতে আসতে শুরু করলো। দেখুন, এই শীতে বা এই ঠান্ডাতে আপনি একটা হালকা টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন, আপনার হয়তো এখন শরীরে পাওয়ার প্রচন্ড, আপনি সেটাকে নিয়ে নিচ্ছেন আপনার বডিতে, আপনার কোনো সমস্যা হচ্ছে না। আপনি 2 দিন, 4 দিন, 5 দিন, 8 দিন করবেন, তারপরে কিন্তু আপনাকে ফেলে দেবে, অর্থাৎ আপনার ঠান্ডা জনিত যে কোনো সমস্যা আসবে। কারণ আপনি গরম জামা এই শীতে বা এই ঠান্ডাতে ব্যবহার করছেন না। আপনাকে বারবার ঠান্ডা বা শীত ইন্ডিকেট করছে যে আপনি গরম কিছু ব্যবহার করুন, না হলে আপনার এই বডি বা আপনার এই শরীর পারমিট করবে না। বাস্তু সেরকম। আপনার ঈশান কোণকে সবচেয়ে পবিত্র জায়গা বলা হয়েছে,
বাস্তু পুরুষের মাথা হিসেবে যদি ঈশান কোণকে বলা হয়, তাহলে আপনি তাকে যদি অপবিত্র রাখেন, তাকে যদি নোংরা রাখেন, তাকে যদি কলুষিত করে রাখেন, তাহলে আপনার জীবনে বা আপনার এই বাস্তুতে নেগেটিভ জিনিস আসবে কি আসবে না? দেখুন, এই লজিকটাকে আপনাকে বুঝতে হবে। আবার অনেকে আছেন সেখানে কিন্তু রান্নাঘর বানিয়েছেন। দেখুন, বাথরুম যেমন নেগেটিভ জিনিস বহন করছে, তেমনই আপনি যদি রান্না করেন সেক্ষেত্রেও নেগেটিভ জিনিস কিন্তু আপনার বহন করবে। কিভাবে? অনেকেই এটা জানে না। নর্থ ইস্ট বা ঈশান কোণকে জল তত্ত্বের জায়গা বলা হয়েছে। সেখানে আপনি অগ্নিতত্ত্ব নিয়ে এসছেন, অর্থাৎ আগুনকে নিয়ে এখানে দাঁড়াচ্ছেন। তাহলে আপনার কি জল তত্ত্ব থাকবে? তাহলে জল তত্ত্ব কিন্তু এখান থেকে ডিসব্যালেন্স হচ্ছে। অর্থাৎ তত্ত্বের আধারে যে পঞ্চতত্ত্ব রয়েছে তার শরীর গঠনের ক্ষেত্রে, সেই তত্ত্বও কিন্তু আপনার এই বাস্তু পুরুষের ক্ষেত্রেও রয়েছে, অর্থাৎ বাস্তুশাস্ত্রেও রয়েছে। সেক্ষেত্রে আপনি যখন এখানে অগ্নি নির্বাহন করছেন বা এখানে অগ্নি জ্বালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জল তত্ত্ব নষ্ট হচ্ছে। আপনার কি হবে? না আপনার শারীরিক সমস্যা আসবে, আপনার হেলথ ইস্যু আসতে পারে, আপনার ব্রেনের সমস্যা আসতে পারে, আপনার নার্ভের সমস্যা আসতে পারে। অর্থাৎ নর্থ ইস্ট যখন সমস্যা হয় তখন কিন্তু আপনার শরীরে এই সমস্যাগুলো আসতে পারে। আপনি এখান থেকে শুধু হেলথের সমস্যায় থাকবেন তা নয়, আপনি এখান থেকে মানি পাওয়ার থেকেও বঞ্চিত হতে পারেন। আপনার লিগ্যালি সমস্যা আসতে পারে, আপনার মধ্যে অশান্তি দিনের পর দিন বাড়তে পারে। অর্থাৎ আমি যেভাবে বললাম, যত দিন যাবে নেগেটিভ ধারা কিন্তু আপনার জীবনে ততটা বেশি দখল করে নিতে পারে। তাই সবার প্রথমে আপনার এখানে কি কি করা যাবে না সেটা ভালো করে মনোযোগ সহকারে শুনুন। এখানে টয়লেট বাথরুম কোনোটাই নয়। দ্বিতীয়ত কি, এখানে রান্না করা চলবে না। আবার অনেকে কি করেছেন, এখানে টয়লেট বা বাথরুম কোনো ব্যক্তির কথা শুনে আপনি ভেঙে দিয়েছেন বা বন্ধ করে দিয়েছেন। ওই জায়গাটাকে আপনি স্টোর রুম হিসেবে ব্যবহার করছেন, সেটাও কিন্তু আপনার সমস্যা হতে পারে। অর্থাৎ আপনি ওখানে কিন্তু নোংরা করে রেখেছেন। যে কোনো নোংরা ময়লা আবর্জনা যদি নর্থ ইস্ট কোণ থাকে, তাহলে কিন্তু সেটা ডিস্টার্ব হয় বা নেগেটিভ এনার্জি তৈরি করে। এখানে বেডরুম রাখাও ভালো নয়। বিশেষ করে যারা নতুন বিয়ে থা করছেন তাদের ক্ষেত্রে এই রুম একেবারে ভালো নয়। তাই এটাকে পবিত্র জায়গায় পবিত্র মতো রাখার চেষ্টা করুন। এবারে অনেকে প্রশ্ন করতে পারেন যে এত জায়গা পাবো কোথায়? আমার এইটুকু জায়গার মধ্যে যদি নর্থ ইস্টে আমি একটা রুম না করলাম, এত বড় জায়গা ছেড়ে দিলাম, তাহলে আমার জায়গাটা কোথায়? এটা হতেই পারে, কারণ এখন জায়গার সমস্যা প্রচন্ড। দেখুন, এরও বিকল্প কিছু রয়েছে। আমি নর্থ ইস্টের জায়গাটা অর্থাৎ ওই কোনটা ছাড়তে বলেছি, তার মানে পুরো ওই সাইডটা বা পুরো ওই জায়গাটা ছেড়ে দিতে বলছি না। তাই আপনাকে ওই জোনটা ভালো করে জানতে হবে, যেটা আপনাকে না বলা হচ্ছে। ওই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে বাথরুম বা টয়লেট বানাবো কোথায়? দেখুন, এই টয়লেট বা বাথরুম করার জন্য বাস্তুপুরুষ বা বাস্তুশাস্ত্র অনুযায়ী তার অনেকগুলো জায়গা রয়েছে, কিন্তু প্রাথমিকভাবে আপনি SSW অর্থাৎ সাউথ সাউথ ওয়েস্ট যে জোন রয়েছে সেখানে করতে পারেন। সেটা সবচেয়ে ভালো জায়গা। ওখানে যদি না পারেন, আপনি NW তে করতে পারেন, অর্থাৎ বায়ুকোণে, সেটাও করা যেতে পারে। কিন্তু আবারও বলবো, আপনাকে সঠিকভাবে এটা জানতে হবে। দেখুন, একটা পাকা বাড়ি বানাতে গেলে এখন 10 লাখের নিচে হওয়া খুবই চাপ। অনেকে 10, 20, 30, 40, 50, 1 কোটি কোনো ব্যাপারই নয়। কিন্তু যখন কোনো বাস্তু এক্সপার্টকে আপনি নিয়ে যেতে চাইছেন, তখন তার সঙ্গে কিন্তু বার্গেনিং করছেন। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা গেছে। দেখুন, আপনি 5 লাখ দিন, 8 লাখ দিন আর 10 লাখ দিন কি 20 লাখ দিয়ে আপনি বাড়ি বানান, আপনার যদি ছোট্ট একটা ভুল এই বাড়িটাকে পুরো বাস্তুশাস্ত্রের নেগেটিভ জায়গায় নিয়ে যায়, তাহলে আপনি জীবনে লাভ করলেন কি? তাই আগে এই জায়গাটা সঠিক করার চেষ্টা করুন। এবারে আপনারা অনেকে মনে করতে পারেন যে এটা ভয় দেখানো হচ্ছে। আপনাদেরকে ভয় দেখানোর কোনো অভিসন্ধি আমার মধ্যে নেই। আমি শুধু চাইছি আপনারা সচেতন হন। আপনি যদি আমার ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করেন, তাহলে নিজেই বেশ কিছুটা বুঝতে পারবেন।
এবারে না পারলে আমি তো রয়েছি, আমি বলেছি বারবার। কিন্তু আপনি ভুলভাল ভাবে কোনো পদক্ষেপ নেবেন না। এত টাকা ইনভেস্ট করছেন, সেখানে কেন একটা ভুল জিনিস করবেন? এটা একটু ভালো করে ভাবুন। এরপরে আসবো, অনেকেই প্রশ্ন করতে পারে যে আমার তো আগে থেকে এই নর্থ ইস্টে বাথরুম বা টয়লেট রয়ে গেছে বা আছে, তাহলে আমি করব কি? এখানে একটা বিষয় কিন্তু আপনাদের সবার প্রথমে মাথায় রাখতে হবে, কোনো ব্যক্তির কথাতে বা এরকম ভিডিও দেখে আপনারা কিন্তু বাথরুম, সিঁড়ি, রান্নাঘর ভেঙে বেরিয়ে যাবেন না বা ভেঙে ফেলবেন না। তাহলে কিন্তু আপনার জীবনে আরো বড় কোনো সমস্যা আসতে পারে। যে কোনো নেগেটিভ জায়গা যেখানে তৈরি হয়ে গেছে, তাকে হট করে ভেঙে দিতে গেলে আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। তাই তার জন্য অবশ্যই পরামর্শ নেওয়া উচিত। দ্বিতীয়ত, আপনার অনেকদিন থেকে নর্থ ইস্টে বাথরুম বা টয়লেট রয়েছে, আপনি করবেন কি? আপনার অন্যদিকে শিফট করার মতো পজিশন নেই বা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে বলবো, আপনার যে টয়লেট বা বাথরুমের মেন দরজা বা গেট, তার সামনে একটা পর্দা ব্যবহার করুন। যে পর্দা দেখলে লোকে বাইরে থেকে বুঝতে না পারে যে ওটা বাথরুম রয়েছে বা টয়লেট রয়েছে। যেটা ওর যেটার পেছনে একটা বাথরুম বা টয়লেট রয়েছে, ওই বাথরুমটাকে ভালো করে ক্লিন করুন, পরিষ্কার করুন, ঝকঝকে চকচকে করে রাখুন। প্রয়োজনে প্রতি সপ্তাহে 2 বার করে নুন জল দিয়ে ওয়াশ করুন। 3 নম্বর, ওর মধ্যে এমন কিছু স্মেল ব্যবহার করুন বা পারফিউম ব্যবহার করুন, যেটা আপনার অনুভূত হবে যে আপনি বাথরুমে নয়, বৈঠকখানায় বসে আছেন। এগুলো আপনারা করতে পারেন, করে দেখুন, অনেকটা উপকৃত হবেন। তবে আর যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাকে এভাবে বললে আপনি আরো উল্টো কিছু করতে পারেন, তাই ভিডিওর মাধ্যমে আপনাদের সেগুলো জানাচ্ছি না। তবে এগুলো আপনারা করলে অনেকটা লাভবান হতে পারেন, এটুকু আমি বলতে পারি। আজ এই পর্যন্ত। তবে এর পরবর্তী ভিডিও বা আপডেটে মেইন ডোর কোন দিকে কিভাবে করা উচিত সেটা নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের জানাবো। তাই ভিডিওতে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় জয় বজরংবলী।